আপনার বাসা বাড়ি বা অফিসে লোডশেডিং হওয়ার সাথে সাথে কি আপনার বাসার আইপিএস বা জেনারেটর কি নিজে নিজেই চালু হয়, নাকি অন্ধকারে গিয়ে মেইন সুইচ অফ করতে হয়? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন একটি ডিভাইস যা কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই অন করে দেবে নিমিষেই। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা ভিডিওতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছি এটি হলো এটিএস। এখন আমরা সর্বপ্রথম জানব যে এটিএস কি। এটি এমন একটি ডিভাইস যা দুটি পাওয়ার সোর্সের যেমন পল্লী বিদ্যুৎ ও জেনারেটরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সুইচিং করে। এটি ব্যবহার করলে সময় বাঁচবে এবং ইলেকট্রনিক্স সেফ থাকবে এবং ম্যানুয়াল ঝুঁকি নেই। আপনাকে কষ্ট করে হাত দিয়ে এটি অন অফ করতে হবে না, এটি নিজে নিজেই অটোমেটিক চালু হবে। এটি হলো একটি অটো ট্রান্সফার সুইচ যা লাইন চলে গেলে আবার 1 সেকেন্ডের মধ্যেই লাইন চালু করে দেয়। হঠাৎ কারেন্ট চলে গেল আবার সঙ্গে সঙ্গে চালু হলো, ভাবছেন আমি সুইচ টিপেছি? একদমই না, এই পুরো কাজটা করেছে এই ছোট ডিভাইসটি। এটি অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আপনারা ভিডিওতে যে এটিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বসত বাড়ির ব্যবহার করার জন্য একটি এটিএস। এই এটিএসটি চাইলে আমরা ম্যানুয়াল ব্যবহার করতে পারবো, আবার অটোমেটিকও ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি বাইরে একটি সুইচ আছে যা আমাদের ম্যানুয়াল এবং অটো করার জন্য ব্যবহার করা হয়, এবং ভিতরে একটা সুইচ দেখতে পাচ্ছি ম্যানুয়াল এবং অটোমেটিক করতে পারবো। আবার আমরা চাইলে বাইরে আরেকটি সুইচ দেখতে পাচ্ছি, এটা বাইরে রাখার জন্য, ওখানেও থেকে আমরা ম্যানুয়াল এবং অটো করতে পারবো। আর যদি ভিতরে করতে চাই তাহলে আমাদের এই হাতলটি লাগিয়ে ভিতরে আমাদের অটো এবং ম্যানুয়াল করতে হবে, কিন্তু আমাদের বাইরে আছে এই জন্য আমাদের ভিতরে লাগানোর প্রয়োজন নাই, কিন্তু কেউ যদি আমরা চাই লাগাতে পারবো। এখন আমরা এই ভিডিওতে এটিএস কানেকশন করা দেখব। উপরে দেখতে পাচ্ছি দুটি করে কানেকশন পয়েন্ট রয়েছে। এখানে আমাদের সোর্স, পল্লী বিদ্যুৎ এবং জেনারেটর কানেকশন হবে, এবং নিচে দেখতে পাচ্ছি ABCN একটি করে আউট হয়ে গেছে। এইখানে আমাদের লোডে যাবে এইখান থেকে। এটি আমরা সিঙ্গেল ফেজ হিসাবে ব্যবহার করতেছি, এই জন্য আমরা এখানে শুধু C এবং N এ কানেকশন করেছি। আমাদের উপরে যে দেখতে পাচ্ছি উপরে আমাদের পল্লী বিদ্যুৎ এবং সোলার সোর্স থেকে এসেছে, এবং আমরা নিচে যে দেখতে পাচ্ছি C এবং N এখান থেকে আমাদের লোডে আউট হয়ে গেছে। এই নিচের A, B, C এবং N থেকে আমরা ব্যবহারকৃত লোডে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে অন্য আর এক ধরনের এটিএস। এই এটিএসটি আমাদের হাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে রিলে এবং টাইমার দিয়ে তৈরি করা একটি এটিএস। এখানে যে এটিএসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এটিএস। এটি হাই ভোল্টেজ এবং ভারী লাইনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।